আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি তেল পাচ্ছে না গ্রাহক। তবে তেলের সংকট নেই জানিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করতে জনগণের প্রতি অনুরোধ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। জ্বালানি তেল কখন আসবে সে অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। বিজয় সরণিতে একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় ভোর থেকেই অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। সকাল গড়িয়ে দুপুরের দিকে লরিতে করে জ্বালানি তেল আসলে কিছুটা স্বস্তি দেখা যায়। এক একটা পাম্প থেকে আরেকটা পাম্পে আমরা ঘুরতেছি, তেল পাচ্ছি না। রেশনিং করে দিচ্ছে 300-400 টাকা করে। তো আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি প্রতিদিন লাইন ধরে ঝামেলা হয়। এমন দৃশ্য ঢাকার বেশিরভাগ পেট্রোল পাম্পের। দীর্ঘ অপেক্ষার পর তেল পেলেও তা চাহিদার তুলনায় কম। সরকার রেশনিং পদ্ধতি বাতিল করলেও চাহিদা মতো তেল না পাওয়ায় প্রতিদিনই লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের, যা বিড়ম্বনায় ফেলছে চালকদেরও। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো নাকি ভিতরে গাড়ি ঢুকে নাই। ম্যাক্সিমাম পাম্প বন্ধ। জ্বালানি ঘাটতির কথা বলা হলেও ব্যাংক বন্ধ থাকায় পে অর্ডার করতে না পারায় ডিপো থেকে তেল নিতে না পারাও একটি কারণ বলছে পাম্প কর্তৃপক্ষ। ক্রাইসিস আছে যেহেতু ব্যাংক আপনার 18 তারিখ থেকে বন্ধ। এখন আজকে যেমন আমি তেল 27,000 লিটার পেয়েছি, আমি সেখানে 13,000 লিটার 13,500 তুলতে পারছি। আমার পে অর্ডার হাতে আর নেই। এটা হয়তো আগামী দিন কেটে যাবে, ব্যাংক খুললেই এটা আরও কেটে যাবে। এদিকে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই জানিয়ে জনগণকে আতঙ্কিত না হবার আহ্বান জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান জ্বালানি মন্ত্রী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, সরকার জনহিতকর পদক্ষেপ নিলে সমর্থন দিবে তার দল। তবে জনস্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্ত রাজপথে প্রতিহত করা হবে। দুপুরে মৌলভীবাজারে কুলাউড়ার নিজ বাসায় দলীয় ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি আরও বলেন, বিএনপি যদি সঠিক ধারায় ফিরে না আসে, জুলাই যোদ্ধারা তাদের কখনো ক্ষমা করবে না। বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবন প্রসঙ্গে ডক্টর শফিক জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সেই বাড়িতে থাকবেন না। ভবনটি কেবল রাষ্ট্রীয় কাজে এবং বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য ব্যবহৃত হবে। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বাংলাদেশের বড় ক্ষতি করবে উল্লেখ করে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। বলেন, দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। তিনি আরও বলেন, কোনো মব তৈরি করতে দেয়া হবে না, বরং কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কেউ যেন কোনো কাজ না করেন সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন মির্জা ফখরুল।
ভারত থেকে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দুপুরে ফরিদপুরের নগরকান্দায় তালমা নাজিমুদ্দিন স্কুলে মিলন মেলায় এ কথা জানান তিনি বলেন, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান চায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ইরান সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত মানুষের শহর এখন অনেকটাই শান্ত ও যানজটমুক্ত। তবে শহরে যারা ঈদ উদযাপন করছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের তৃতীয় দিনে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে যান সেখানে। চিড়িয়াখানায় প্রবেশের গেট থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দেখা যায় দর্শনার্থীর ভিড়। শিশু কিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর ক্রিকেট। পদ হারানোর পরদিনই ক্রিকেট বোর্ডের পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালক নির্বাচিত হন আমজাদ হোসেন। বোর্ডে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলেন তিনি। 6 মাস দায়িত্ব পালনের পর গেল রোববার আমজাদকে অব্যাহতি দেয় বিসিবি। পরদিনই পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বোর্ডকে জানান তিনি। এর আগে মুকসেদুল কামাল বাবুকে মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেয় বিসিবি। এই ছিল রাতের খবরে। রাত 1টায় মধ্যরাতে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।